পুচ্চু পুচ্চু, আচ্ছা ওর নাম হার্ডি, ঠিক আছে, ওর নাম হার্ডি। আর ও যে এই যে কুকুরটাকে নিয়ে যেটাকে নিয়ে খেলছে, সেটা তুই জানিস এটা আমাকে কে দিয়েছিল? এটা খুব পছন্দের। যাই হোক, এটা বার্থডে গিফট হিসাবে পেয়েছিলাম, দুটো ছিল অ্যাকচুয়ালি। তো একটা তো দান করে দিয়েছি, কারণ খুব রেগে গেছিলাম আমি, কারণ কিরিং কেনার একটা মানে অভ্যাস ছিল, বাজে অভ্যাস ছিল, যে রোজ 10 টাকা করে একটা একটা কিরিং কিনবো এবং সেগুলো যার সঙ্গে আমার ফার্স্ট টাইম দেখা হবে তাকে আমি সেগুলো গিফট করে দেবো, ঠিক আছে। দেন একদিন খুব মা তো বকাবকি করলেন যে হ্যাঁ এত বাজে অভ্যাস, 10 টাকা করে জমালে কত টাকা হয় জানিস। এরকম করতে করতে তারপর তো সেভিং করতে আরম্ভ করলাম। এখন আর কোনো শখই সেরকম করে পূরণ করা হয় না। ওই যেটা মানে বেস্ট লাইন দেখেছিলাম যে জিন্দগি কি উস মাকাম পর হাম খড়ে হুয়ে হ্যাঁ যাহা পর পছন্দ সব কুছ হ্যাঁ লেকিন চাইয়ে কুছ নেই, ঠিক আছে না। তো ওরকমই আর কি গল্পটা। তো যে ও আজকে খেলছে, আমি নিজে থেকেই ডেকে ওকে দিলাম, ও খাটে উঠতে চাইছিল না, এনে দেখি ঘুমাবে, তবে এটা ঠিক আছে, এটা তাহলে নিয়েই ঘুমা, কিন্তু ওর তো ঘুম এই মাঝে মাঝে মুখটা দেখো। অ্যাকচুয়ালি ওর মাকে না, আমার যেটা মনে হয়, আমি পুচি ফ্যামিলির থেকে এটা জানতে পেরেছিলাম। পুচি ফ্যামিলিতে সুজি যে রাগী বিড়ালটা ছিল, ওই বিড়ালটা নাকি ইজিপশিয়ান বিড়াল ছিল। ওর যে অ্যাংরি ভাবটা দেখে ওরা সবাই বলেছিল যেটা ইজিপশিয়ান বিড়াল। তো আমার ওকে আর ওর মাকে দেখে কেন জানি না মনে হয় যে ও ইজিপশিয়ান মানে ক্যাটখানিটা, দেখো চোখগুলো কীরকম। অ্যাকচুয়ালি কিন্তু মুখ নাড়িয়ে নাড়িয়ে কথা বলে, ঠিক আছে। আর ওর মধ্যে একটা ভীষণ মানে ভালো জিনিস আমি দেখেছি, সেটা হলো যে ও চট করে সবাইকে আপন করে নেয়। লাইক ওর মানে বিড়ালদের তো পার্টিকুলারলি কোনো বাবা হয় না, আই এম ভেরি সরি, দিস ইজ ভেরি অফেন্সিভ আমি জানি, বাট তবুও তো বিড়ালদের তো পার্টিকুলারলি কোনো বাবা হয় না। যেমন ঝাম্পা ওর বাবার মধ্যেই পড়ে, আর কালিও তাই, আর আরেকজন তো ধরা ছোঁয়ার মধ্যেই পড়ে না। তো যাই হোক, এইটা তো এবারে ঝাম্পার সঙ্গে, ঝাম্পা তো রোজ আসে ওকে নিয়ে খেলতে, হ্যাঁ ওর লেজটা নাড়িয়ে নাড়িয়ে খেলতে, কিন্তু দুর্ভাগ্যবশত ঝাম্পার গায়ে যত পোকা ছিল ও সব ওকে দিয়ে চলে গেছে, এরকম একটা ব্যাপার। ও রোজ যদি একবার ঝাম্পার কাছ থেকেও ঘুরে আসে, ওর গায়ে এত পোকা হয়ে যায় যে নিজেই চুলকে চুলকে পাগল হয়ে যাচ্ছে। আর আমি মারতে মারতে পাগল, উকুন বুড়ি বলে না, আমাকে এখন উকুন বুড়ি বুড়ি মনে হয়। তো এবারে হয়েছে কি, কিছু কথা আজকে না বললেই নয়, আমার মনে হয় যে বলে ফেলাটা দরকার, ব্লাস্ট আউট হওয়া উচিত। তো ঝাম্পা ভীষণ বাচ্চা পছন্দ করে, ভীষণ। তো এবার কালির কাছেও যায়, কালি লেজটা নিয়ে খেলার চেষ্টা করে, কিন্তু কালিটা একটু ডিপ্রেশনে আছে, কালি কারোর সাথে এখন আর কথা টথা সেরকমভাবে বলে না, ঠিক আছে। ওর শরীরটাও খারাপ খুব কালির, আমি জানি না অ্যাকচুয়ালি কী হয়েছে। তো ঝাম্পারও মানে বয়স হচ্ছে। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে বিড়াল বাড়িতে রাখতে গেলে বা কুকুর রাখতে গেলে যেই কেয়ারটা বা যেই সেটা দেওয়ার দরকার সেটা আমরা কেউই দিতে পারি না, খুব রেয়ার। আমি যেমন কিছু ইউটিউব ফ্যামিলিতে দেখেছি যে এরম ঘটনা, এই ব্যাপার, বা খুব আমাদের অ্যাটলিস্ট আমি যে কজনকে চিনি তারা তো সেরকমভাবে কেয়ার তো করেই না বিড়ালদের। এই যে লোম উঠে যাবে, এই সেই, ওই দাঁতের পরিষ্কার করানো, ভ্যাকসিনেশন করানো, এর কিন্তু কোনো ভ্যাকসিনেশন করানো নেই, ঠিক আছে। আর এ নিয়ে হচ্ছে খুব মুডি, খুব মুডি। একবার যদি পেটটা ভরে যায় তাহলে আর কিছু, বা যদি খেতে ইচ্ছে না করে তাহলে আর উনি কিছু খান না, ঠিক আছে। যাই হোক, এনারা দুজন জুটি ছিলেন, আমি এখনও মনে হয় ছবি দিইনি, যাই হোক। তো প্লিজ তোমরা দেখো, আমি ছবি আপলোড করব। এরা দুজন জুটি ছিলেন, আর এ দুটির মধ্যে একটা ছিল হচ্ছে খুব শান্ত ছেলে ছিল, আর এটা হচ্ছে মেয়ে, হ্যাঁ। আর এটা টোটালি ঝাম্পার মতো, টোটালি। কারণ কি বলছি, ঝাম্পাই যে পেছনের পা দিয়ে ও যেরকম পেছনের পাটাকে মুভ করে, ঝাম্পা অনেকটা সেরকমই করতো। এই যে পেছনের পাটা ভীষণ মুভ করে, খুব ফ্রেন্ডলি। আমার তো একে রেখে দেওয়ারই ইচ্ছা, কিন্তু দেখা যাক এবার ভগবান কতটা আমার প্রতি সদয় হন, বা আমি কতটা এদেরকে রাখতে পারি। অ্যাকচুয়ালি ঘটনাটা আমার এদেরকে রাখা নিয়ে না, আমার প্রবলেম হচ্ছে আমাদের আশেপাশে কিছু এমন বাড়ি আছে, ঠিক আছে, যেখানে ধরো আমাদের বিড়াল যদি পাশের বাড়িতে চলে যায়, সারাদিন অভদ্রভাবে যা করে তাড়াতে থাকে। আমি ঠিক মানে ওই টোনটা বা ওই সাউন্ডটা উচ্চারণ করতে পারলাম না, কারণ আমি করলে আমার নিজেরও খুব কষ্ট লাগে যে কেন করেছি না করেছি, এরকম একটা ব্যাপার। তো আমার সেই আওয়াজটা না ভীষণ বুকে বাজে, যে আমার বাচ্চা, আমি তাকে শাসন করব, আমি তাকে মারবো যদি মারতে হয়, ঠিক আছে। সেখানে তুমি কেন এরকম করে তাড়াবে, সামান্য একটু গেছে বলে? তো ওনারা ওরকমই, এই যা করে এমন করে তাড়াতে থাকে, মানে বুকে এসে লাগবে যে কেউ মানুষ যদি সে একটু মানবিক হয়ে থাকেন আর কি। প্লাস আমাদের পাশের বাড়িতে একজন আছেন, আমাদের আত্মীয়ের মধ্যেই পড়েন,
উনি আবার আমার একটা বেড়ালের গলায় গামছা যেমন মানুষের ফাঁস দেয় না, ওরকম ফাঁস দিয়ে বাড়ি পাঠিয়েছিলেন বেড়ালকে। কি না ওনার মুরগি নাকি আমাদের বেড়াল ধরতে গেছিলো, ঠিক আছে। তো এরকম এরকম ঘটনা, তো তাই জন্য আমার এদেরকে রাখাতে ভীষণ প্রবলেম। তো আমি এবার ঠিক করে নিয়েছি যে হয় একে কোথাও অ্যাডপশানে পাঠিয়ে দেবো, হয় একে কোথাও অ্যাডপশানে পাঠিয়ে দেবো, আর না হলে লাগছে কিন্তু আমার, ও সব কথা বোঝে, হয় একে কোথাও অ্যাডপশানে পাঠিয়ে দেবো, দিয়ে ওর মাকে অপারেশন করাবো, আইদার একে প্রথমে অপারেশন করি ঘরে রাখবো, আর তারপরে হচ্ছে ওর মাকেও অপারেশন করিয়ে দেবো। দেখা যাক কতদূর কী সদয় হতে পারি আমি। দেন তুই যদি শোন, আমার একটা কথা শোন, তুই যদি এই গেটের বাইরে না যাস তাহলে তোর এই বাড়িতে থাকাটা পাকা, বুঝলি? বুঝতে পেরে গেছিস? যদি গেটের বাইরে চলে যাস তাহলে আর যাওয়াটা থাকাটা হলো না, কারণ আমি এত লোকের এত কথা শুনতে পারবো না। না, রেগে গেছে রেগে গেছে রেগে গেছে, চোখ দুটো দেখেছো, মাঝে মাঝে ভয় দেখায়, মাঝে মাঝে ভয় পায়, বোঝা যায় স্পষ্ট। ওই যে ওই যে ওই যে পায় না, ওই যে পা নাড়ানো, ওই যে পা নাড়ানো, চেটে দেয় ওর মাঝে মাঝে, সামনে ডেকে নিয়ে দেখি। এখন চাটবে না, এখন নিশ্চয়ই চাটবে না। এই যে এই যে এই যে এই যে ওর মা কালকে ওর সঙ্গে কি করেছে জানো? ওর মা কালকে, ও আর ওর মাকে একসঙ্গে ডেকে নিয়ে ফ্যাসা মাছ খাওয়াবো। ওর মা একটু মাছ খেতে ভালোবাসে, তো যেহেতু ওর মা এখন ওখানে আমাদের এখানে আসতে পারছে না, থাকতে পারছে না, হ্যাঁ খেতে পারছে না, ওর মা একটু ভাজা পোড়া মিষ্টি এগুলো খেতে ভালোবাসে, লাইক আলুর চপ, হ্যাঁ, বা কোনো বেসনের পকোড়া ঠকোড়া এগুলো খেতে, একটু মাছ ভাজা খেতে ভালোবাসে, একটু মিষ্টি খেতে ভালোবাসে আমাদের মিনুটা, ঠিক আছে। যেহেতু এখন সেটা হচ্ছে না, ও একটু খেলবে, ও পুরোপুরি প্রেগনেন্ট, মানে আর ধরো 1-2 সপ্তাহের মতো বাচ্চা দেবে, ঠিক আছে। তো এরকম এসে ওকে দেখে ফ্যাঁও ফ্যাঁও করেই যাচ্ছে, মানে এত রাগ, আমি এটা খুব খারাপ লেগেছে আমার। দেন ওকেও বার করলাম বাড়ির থেকে, তুই এখন যা, পরে এসে খেয়ে দিয়ে চলে যাস, কিন্তু ওকে এরকম করবি না, বেচারা বাচ্চা একটা। ওর মা ওকে দেওয়ার পর থেকে শুধু শুধু ও বলেই না, আমার এর আগে যে 4খানা বেড়াল ছিল, শর্টসে দেখবে প্লিজ, তো ওই বেড়ালগুলোরও মানে বাচ্চা দেওয়ার পরেই ওর মা একটা দায়িত্ব থেকে মুক্তি পেতে গেলে বেঁচে যায়। যেমন আমরা যেটা মানে চাই কিন্তু পারি না, যেমন মেয়ে হলে কি বিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে, মেয়ে হলে কি বিয়ে দিতে হবে, অন্য বাড়িতে পাঠাতে হবে, কেন বিয়ে হচ্ছে না, হ্যাঁ। তো সেখান থেকে ওর মা, যেহেতু ওরা প্রাণী একজন, বাট ছেলে ফেলে দিতে পারছে না, তো ওর মা স্পেশালি বাচ্চা দেওয়ার পরেই চম্পটকের খুঁজে পাওয়া যায় না, মানে কি দায়িত্ব একটা ছিল, প্রেগনেন্ট হওয়াটা দায়িত্ব ছিল, কর্তব্য হয়েছে, মা হয়েছে, বেশ গল্প শেষ, তাই তো, তাই তো পুচিয়ে। ওর নাম হচ্ছে, ওর নাম কি জানো? ওর নিজের নামটা চুজ করেছে, প্রথম যখন আমাদের বাড়িতে উঠে এসেছিল তখন চুজ করেছে, ওর নাম হচ্ছে, কী নাম চুজ করেছিস জানো? হচ্ছে হার্ডি, তোমার নাম হচ্ছে হার্ডি, ঠিক আছে। তো এবার স্পেশাল না, ওর আরও দুটো নাম আছে, বাঙালি হিসাবে কি বাঙালি নাম হবে না, আছে, এক নাম হচ্ছে হাদু, আর খুব যখন আমি মানে 1-2 বার হাডি হাডিটাকে সাড়া পাই না, তখন টুক করে হাদি, ও হাদি হাদি নাকে ডাকে সাড়া দেয় না, হাডু। ও নিজে পছন্দ করে একটা ইংলিশ ব্রিটিশ নাম নিয়েছে, তাহলে সেখানেও কেন, এটা আমার এটা আচ্ছা, কেউ কি এটা জানো যে কে আমাকে দিয়েছে? সো প্লিজ কেউ যদি জেনে থাকেন প্লিজ কমেন্ট দিস। কিন্তু আমার জিনিসটা কোনোভাবেই পছন্দ নেই, যে বার্থডে গিফটে কেউ যদি একটা পেনও দিত ঠিক আছে, কিন্তু এটা কুত্তাওয়ালা চাবি দিন, এটা একটু সফট বলে এই সেটা আমি রেখে দিয়েছিলাম, তবুও তো পেছনে এখান থেকে ফেটে গেছে, দাঁড়াও, এই এই যে ফেটে গেছে এখান দিয়ে, তুলো দেখা যাচ্ছে, টুই 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 টুই, এই যে ফুটো, আরে ক্যামেরা ভালো করে দেখা যাচ্ছে ফুটোটা, এই চলতেই থাকে ওর।
এটা কোত্থেকে নিয়ে এসছিস? ইস, ও রোজ এরকম একটা করে কুড়িয়ে নিয়ে আসে, বাইরের হয় পাতা নিয়ে আসবে আর না হলে এই শোন, কালকে তোর কালকে তোর ঠাকুমাকে বলেছে কি না, দিদাই হবে মনে হয় তোর, যাই হোক কালকে তোর দিদাকে বলেছে কি যে তুই তো অশিক্ষিত, ঠিক আছে? আমাকে কি বলেছে বলতো? আমাকে বলেছে তোকে, ভালো করে দিকে তাকাও, জাতি জনগণের তুমি তাকাও, তাকাবে না, ভালো করে তাকা, দিকে তাকা। আমাকে বলেছে যে তোকে পড়ালেখা করি, শিক্ষিত করিয়ে নিতে। ঘুমাবি নাকি সত্যি সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি ঘুমাবি নাকি তুই? বদ, হাঁপিয়ে গেছে, ওই ঘুমাবে, ওর ঘুমানোর একটা পারফেক্ট টাইম আছে। ঘুমাবা? সত্যি সত্যি ঘুমাবা? একটু আমাকেও আদর করে দাও, একটু আমাকেও আদর করে দাও, দিবা না? এ বাবা, তোর কি জ্বর হয়েছে বাবা? হ্যাঁ, কালকে একটু চান করে দিয়েছিলাম আমাদের হাডুকে। হাডু, এই তো যদি পুচি ফ্যামিলির ওই বিড়ালটার নাম হয় কি জানো, পায়েশ রানী দাস চক্রবর্তী সাহা। হ্যাঁ, এতে তোর নাম তাহলে কি হবে? কিরে, জানিস তোর কতগুলো সারনেম হবে তাহলে? হার্ডি চন্দ্র রায় মণ্ডল। সেটা পাল ছুড়ে দিই। শুয়ে পড় তাহলে, এটা নিয়েই শুয়ে পড়। আর শুয়েছে, আর নেই, যা শুয়ে পড়, ভ্যানিস, শুয়ে পড়ো, ঘুমিয়ে করো, ঘুমিয়ে করো। এই যে এটা ঝাম্পা করে। ঘুমিয়ে পড়ো, আর উঠবে না, ঘুমিয়ে করো, ঘুমিয়ে করো, ঘুমিয়ে করো। দেখে মনে হচ্ছে না হাসছে। ও আর আর মোটামুটি 3টে পর্যন্ত উঠবে না, তাই তো? গুড নাইট, টাটা সবাইকে, টাটা 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 টাটা।